ডোরিয়েলটন পেনাল্টি, বসুন্ধরা কিংসের ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ, ডোরিয়েলটনের শট এবং ডোরিয়েলটনের গোল। ব্রাজিলিয়ান গোল মেশিন এই সিজনটাও শুরু করলো ঘরোয়া ফুটবলের প্রথম ম্যাচেই গোল দিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মোহামেডান হয়তো ইমানুয়েল টনি, সুলেমান দিয়াবাতে, ইমানুয়েল সানডেকে ছেড়েছে, কিন্তু মুজাফফরভ থেকে গেছেন সাদা কালোদের হয়েই। মুজাফফরভের সবচেয়ে বড় যে একটা শক্তি বুলেট গতির শট নিতে পারা, সেটা সুযোগ কিন্তু তিনি পেয়ে গেছেন। ফ্রি কিক এবং সেখান থেকে মুজাফফরভের শট ব্লক হলো হিউম্যান ওয়ালে, যদিও এখনো বল রয়েছে পেনাল্টি এরিয়ার ভেতর। মোহামেডান স্পোর্টিং ক্লাব রাইট সাইড থেকে আরিফ ছিলেন, তবে বলটা আবারও আটকে গেছে। ইলিকেকে নতুন সেন্টার ব্যাক মোহামেডানের, তার সঙ্গী তপু। সুমন রেজা নেপালের হয়ে, নেপালের বিপক্ষে ইনফ্যাক্ট বাংলাদেশের হয়ে স্টার্ট করেছিলেন নেপালে। সে ম্যাচে অবশ্য গোল পাওয়া হয়নি। মোহামেডানে দেখা যাক তার কপাল খোলে কিনা। লাস্ট সিজন খেলেছেন আবাহনী লিমিটেডে, আবাহনী লিমিটেডের হয়ে ম্যাচ সিজনের শুরুতে 3টা গোলও করেছিলেন। এরপর লম্বা একটা সময় ইনজুরিতে ভুগতে হয়েছে সুমন রেজাকে। এই সিজনের শুরুতে এই ক্লাবটা পাল্টেছেন, আকাশী নীল থেকে সাদা কালো ডেরায় এসেছেন। সোহেল রানা সিনিয়র, ডোরিয়েলটন সেই জায়গায় রাফায়েল অগুস্তো ছিলেন। ডোরিয়েলটন পেন্ট এরিয়ার ভেতর অপেক্ষা করছেন, তবে ইমানুয়েল সানডে চেস করেও সেই বলটাকে নিজের কন্ট্রোলে রাখতে পারেনি। লাস্ট সিজনের একটা সাকসেস এই শাকিল আহাদ তপুকে পাওয়া। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে দুর্দান্ত খেলেই ইন্ডিয়ার এগেইনস্ট ম্যাচে বাংলাদেশ ন্যাশনাল টিমে ঢুকেছিলেন শাকিল আহাদ তপু। তারও আগে সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপেও নজর কেড়েছিলেন। গতবার এই চ্যালেঞ্জ কাপের আগেও তাকে নিয়ে কথা হয়েছে, এবার তিনি দলে তুলেছেন। অন্য পাশে ডোরিয়েলটন, পেনাল্টি কিনা, রেফারি কি ডিসিশন দিয়েছেন? ইট ফিলস লাইক এ পেনাল্টি। মেহেদী মিঠু ছিলেন সেখানে এবং মনে হচ্ছে রেফারি পেনাল্টি ডিসিশনটাই দিয়েছেন, যদিও আমরা গ্যালারিতে দর্শকদের এই উদযাপন দেখে আমরা সেটা ধারণা করছি। এক্স্যাক্টলি, সোহেল রানার একটা পাস, সেখান থেকে ডোরিয়েলটন যাচ্ছিলেন, মেহেদী ঠিক পেছনে ছিলেন। আরেকবার দেখার সুযোগ কি আমাদের হবে? সেই কপাল আমাদের আছে কি? আমরা একটু আসলে মাঠের রিয়াকশনটা দেখতে চেয়েছিলাম। ইয়েস, ইটস পেনাল্টি। সুজন হোসেন, তার উপর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কাপের 7ম মিনিটেই চ্যালেঞ্জ, পেনাল্টি আটকাতে হবে বসুন্ধরা কিংসের। তপু বর্মন রেফারি সাইমন হাসানকে কিছু একটা বলছেন। যেহেতু মোহামেডানের গ্যালারিটা ঠিক মোহামেডানের গোল পোস্টের পাশেই, সেখান থেকে একটু ব্যান্টারিং হচ্ছে, একটু চাপে ফেলে দেওয়ার কৌশল হচ্ছে সুজন। সেই গ্যালারির সামনে যে দর্শকদের অনুরোধ করেছেন যেন তারা নিজেদের নার্ভটা ধরে রাখেন। দর্শকের নার্ভ ধরে রাখাটা এখন খুব বেশি গুরুত্বপূর্ণ না, দল চাপে থাকবে সেটাই স্বাভাবিক। যে অ্যাঙ্গেল থেকে আমাদেরকে রিপ্লে দেখানো হয়েছে সেখানে টাচ কনফার্ম করা খুব কঠিন, যদিও মেহেদী তিনি আসলে একেবারেই নিরুপায়। তিনি যে খুব ইন্টেনশনালি কাজটা করেছেন ঘটনাটা তাও নয়। তবে মোহামেডানের কাছ থেকে কিন্তু আমরা খুব বেশি প্রতিবাদও আসলে দেখিনি বা দেখার সুযোগ আসলে আমাদের হয়নি। ডোরিয়েলটন নাম্বার 9 বাংলাদেশের হয়ে এই সিজনটায় গোল দিয়ে শুরু করতে পারবেন কিনা। ডোরিয়েলটন পেনাল্টি, বসুন্ধরা কিংসের ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ, ডোরিয়েলটনের শট এবং ডোরিয়েলটনের গোল। ব্রাজিলিয়ান গোল মেশিন এই সিজনটাও শুরু করলো ঘরোয়া ফুটবলের প্রথম ম্যাচেই গোল দিয়ে। পেনাল্টি আদায় করলেন, পেনাল্টি থেকে গোলও করলেন, আর বসুন্ধরা কিংস 10 মিনিটের ভেতরেই এগিয়ে গেল কুমিল্লার মাঠে। দেখুন গ্যালারি থেকে ভুয়া ভুয়া সাউন্ডটা, সেটাও পরিষ্কার মোহামেডান সাপোর্টাররা যারা আসলে খুশি নয়। হোসেন সুজন গিয়েছিলেন ভুল দিকে, কাম এবং কুল, একেবারে দিকটাই মিস করে গেছেন গোলকিপার। বাংলাদেশ
বাংলাদেশ জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন নেপালের বিপক্ষে, যে ম্যাচে তার অভিষেক ম্যাচে। পরের ম্যাচে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.